মাত্রে হরে কৃষ্ণ কলির প্রথম সন্ধ্যায় অদ্বৈত গুরুনি মা সীতা ঠাকুরানী মহাপ্রভুর চরণে তিন প্রভুর চরণে নিবেদন করলেন একটি হরিনাম সংকীর্তনের জন্য। মহাপ্রভু বললেন মা তুমি পারবে মা? হরিনাম যজ্ঞে আমন্ত্রণ করতে হয়, তুমি পারবে? এই কথা শোনা মাত্রই দেখুন অনেক কথা বলার থাকে, কিন্তু আসলে সময়ের কারণে অনেক কথাগুলো বলা যায় না। তো যার যেহেতু পদগুলা মন্ত্র স্বরূপ, একটা পদ ছাড়া যাবে না, পদের সঙ্গে কথাগুলা যুক্ত আছে, তাই এগুলো প্রকাশ করতে হয়। বললেন মা তুমি পারবে? এখন অদ্বৈত প্রভুর গরণী মা সীতারাকে কেন মহাপ্রভু প্রথমে মা বললেন? তারপর যুগে দুর্গা মায়ের হাত কয়টা ছিল? 10। কয়টা? 10টা ছিল, তাই না? এই 10 হাতে মা দুর্গা জননী গোপালকে কোলে নিয়ে এই 10 হাতে সল্লবনী সেবা দিতেন। এখন দুর্গা মা বলতেন একটাবার গোপাল আমাকে মা বলে ডাকো, কিন্তু ভগবান কৃষ্ণ কানাইয়া গোপাল মা বলতেন না। কেন বলতেন না? বলতেন বাবা এই তারপরে তোমাকে আমি মা বলে ডাকবো না, যেদিন রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আমি কলিতে যাব আর তোমার করে যাইয়া তোমাকে প্রথম মা বলে সম্বোধন করবো। তাই দেখুন আমরা ভগবানের সঙ্গে বেইমানি করি, ঠিক না? কিন্তু ভগবান তো ঠিকই কথা রাখেন। আমরা নিত্য দাস হয়ে এসেছি জগতে, দাসত্ব তো করছি না। ভগবান তারপর যুগে কথা দিয়েছিলেন দুর্গা মাকে, কলিতে এসে তার পূরণ করলেন। বললেন মা তুমি পারবে? কারণ কীর্তনে আমন্ত্রণ করতে হয়। কীর্তনে কি করতে হয়? আমন্ত্রণ করতে হয়। আমন্ত্রণের সংজ্ঞাটা তো আপনারা জানেন। আমন্ত্রণ কি আর নিমন্ত্রণ কি? কীর্তনে সর্বদা আমন্ত্রণ করতে হয়। আমন্ত্রণটা হচ্ছে এই যে রামেশ্বর শিব মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম নাম এবং লীলা সংকীর্তন মহোৎসব আয়োজন করেছেন যে ভক্তগণ, যারা অর্থ দান করছেন, যারা শ্রম দিচ্ছেন, যারা মেধা দিচ্ছেন, অন্যান্যভাবে যারা সাহায্য সহযোগিতা করছেন মতি যজ্ঞে, তারা এই যজ্ঞের সঙ্গে তারা সম্পৃক্ত এবং তারা হয়তো ভক্তদের কাছে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন? দাদা কিংবা বাবাজি, কাকা, আমরা একটা হরিনাম যজ্ঞের আয়োজন করছি, কৃপা করে আমাদের হরিনাম যজ্ঞে আপনারা আসতে হবে। উনি যদি আসতে ওপারও প্রকাশ করে তবে হতে হবে বলে বস্ত্র পরিধান করে। আসতে যদি ওপারও প্রকাশ করে তাহলে তার হাতে ধরে বলতে হবে, তাও যদি অপারক হয় তাহলে তার চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ে তাকে বলতে হবে নিতাই হরি। এই কথা মহাপ্রভু অদ্বৈত গুরুনি মা সীতারাকে বলছেন। তুমি পারবে মা আমন্ত্রণ করতে ভক্তদের? আর নিমন্ত্রণ কারে হয়? নিমন্ত্রণ হইল যে আমার ছেলের বিয়ে না ওই মেয়ের বিয়ে, একটা কার্ড দিলাম আর না হয় মোবাইলে বইয়ে দিলাম, আপনার মন চাইলে গেলে গেলে আর না গেলে নাই। এটা হচ্ছে নিমন্ত্রণ। আর আমন্ত্রণ হচ্ছে এইভাবে। আর কি বললেন? হ্যাঁ আমি পারবো। কলির প্রথম সন্ধ্যায় অদ্বৈত গুরুনি মা সীতারা গুরুনি মহাপ্রভুর চরণে নিবেদন করলেন দয়াময় যজ্ঞের বাসনা করতে। তাই
প্রকাশিলা নাম সংকীর্তন। আর প্রকাশ করে মহাপ্রভু কি বললেন, আজকে আমরা মন্তমনকে আমন্ত্রণ করব, কিন্তু মহাপ্রভু বলছেন এই অষ্টপ্রহর ব্যাপী এক দিবা এক নিশি হরিনাম সংকীর্তনের শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান। এই স্থানটা হবে রামেশ্বর শিব মন্দিরের, এই স্থানটা হবে শ্রীবাস অঙ্গন। শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান, আর যজ্ঞেশ্বর স্বয়ং শ্রীমন মহাপ্রভু। আর কি বললেন, বলে শ্রীবাস আদি কাষ্টগণ প্রেম বিদশিঞ্চল আর ভক্তি অগ্নি হইল প্রবল। এটার সংজ্ঞাটা এইভাবে দেখবেন, যারা ব্রাহ্মণ পুরোহিত ওনারা যখন নারায়ণের সেবায় যজ্ঞ করেন তখন প্রয়োজন হয় লাকড়ির প্রয়োজন হয়, আগুনের প্রয়োজন হয়, ঘৃতের প্রয়োজন হয়, হয় না? কিন্তু মহাপ্রভু বলছেন কলিতে যে হরির নাম যজ্ঞ হবে, এই হরির নাম যজ্ঞের শ্রীবাস আদি কাষ্টগণ যত ভক্ত এই সাধু সঙ্গে আসবে, কীর্তনঙ্গনে আসবে, সবাই হবে যজ্ঞের কাষ্ঠ। হৃদয় গৌর হরিবল হরিবল। যজ্ঞের হবে কাষ্ঠ, আর তারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে, তাদের নয়ন বাড়ি অর্পণ হবে, আর ভক্তির প্রজ্বলন ঘটবে, আর তারা কোটি জনমের মহাভাগ্য পাবে। মহাপ্রভু আরো বললেন যে হুতা হলেন নিত্যানন্দ, হরির নাম মহামন্ত্র, আর বদ্ধ জীবের মুক্তি কর্ম করে। এটা মহাপ্রভুর কথা। তাই তো শ্রীমান মহাপ্রভু বাড়িতে আপনারা গিয়েছেন? খারা খারা মহাপ্রভুর বাড়িতে গেছেন? আর খারা খারাপ কথা দিন মহাপ্রভুর বাড়ি। মহাপ্রভুর বাড়িতে যারা যাবেন তারা যমরাজার দক্ষিণের দুয়ারটা চিরতরে বন্ধ হয়ে যায়। আপনারা জানেন হয়তো, মহাপ্রভু যখন মা সচিরানীর গর্ভে ছিলেন তখন 4 মাসের গর্ভ নিয়ে মহাপ্রভুর মা সচিরানী চলে গিয়েছিলেন কোথায়? নবদ্বীপে। আরেকটা কথা যদি জানি না কালকে কোন লীলা আমাকে দিয়েছেন, ওই লীলার সময় বলবো যে মহাপ্রভু কেন ঢাকা দক্ষিণে এসেছিলেন, আর এসে কিভাবে দিব্যনয়ন দান করলেন, আর মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত বিগ্রহ গোবিন্দ আর নিমাই রূপে একটা বিগ্রহ ছিল, এখন ঢাকা দক্ষিণে নাই কেন, আর ওই বিগ্রহ আছে বা কোথায়? সরিজন মহাপ্রভু বললেন, তাহলে শোনো সীতা ঠাকুরানী যজ্ঞের সিদ্ধান্ত করবে। মহাপ্রভু বললেন, শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব সীতা বৈষ্ণব এক পরিবারে যদি পিতা পুত্র যদি কীর্তনিয়া আর বাদক হয়, আলাদা আলাদা করে আমন্ত্রণ করতে হবে। আর বৈষ্ণব করহ আমন্ত্রণ, বৈষ্ণব চিনিবার সাধ্য কারণেই বৈষ্ণব করেও আমন্ত্রণ। আর কি বললেন, এক বলি গুরু রায় সংস্থা
পুনরত করো সংস্থাপন আর বন করো কলা পায়ে কত হলে কত হলে বললেন যে অধিবাস কীর্তন হবে কুলমঙ্গল সন্ধ্যাকালে। আগেকার দিনের আমন্ত্রণ ছিল কিভাবে? ভক্তগণকে কিংবা বৈষ্ণব আমন্ত্রণ, কীর্তনী আমন্ত্রণ হইত একটা সুপারি, একটা পান আর কিঞ্চিত অর্থ। যেমন তো মোবাইলে হয়ে যায়, হরিবল এইভাবে আগের আমন্ত্রণ ছিল। আর বললেন যে বৈষ্ণবকে যেভাবে আমন্ত্রণ করতে হবে, কীর্তনিয়াদেরকেও সেভাবে আমন্ত্রণ করতে হবে। কারণ কীর্তনিয়া হওয়া এটাও পূর্বজন্মের স্বীকৃতি বিহনে হওয়া যায় না। হরিবল। রসিক দাস নামক একজন মহাজন ছিলেন। ওনার মনের মধ্যে অভিলাষ ছিল, আমি কীর্তনিয়া হব, আস্তে আমি কীর্তনিয়া হব। কিন্তু কীর্তনিয়া হইতে গেলে এত বড় বড় মহাজনের পদ, আবার বেটকা আছে, আমার বড় বড় তাল আছে, ওরে বাবা এই জন্মে আমার হবে না। কি করতে হবে? শুনেছি শাস্ত্রে আছে, যে যে চিন্তা করে মরে যায় পরবর্তী জন্ম তার সেইভাবে হয়। এবং রসিক দাস উনি মরতে গেলেন নির্জন স্থানে যাইয়া, উনি প্রাণ আর রাখবেন না, কীর্তনের চিন্তা, পরবর্তী জন্ম যেন আমি কীর্তনী হতে পারি। গেলেন মরতে। এখন একজন ব্রাহ্মণ এসে রসিক দাসকে ডাকছেন, ও রসিক দাস, শোনো শোনো, তুমি মরিও না, আমি ব্রাহ্মণ হয়ে তোমাকে আশীর্বাদ করছি। এখন হইতে তুমি বদলে যা বলবি সবে কীর্তনের পথ হবে। রসিক দাস মনে মনে চিন্তা করলো, আজ আমার মরা হলো না, আগামীকালকে আবার মরতে যাব। এই বলে সে শুয়ে থাকলো। স্বয়ং মহাপ্রভু এসে স্বপ্নাবেশে দর্শন করালেন, রসিক দাস, আমি নিজে এসেছিলাম মহাপ্রভু, তোমাকে কৃপা করে দিয়েছি। তো শরীরজন আর কি বললেন, নানা দ্রব্য আয়োজন করে নানা দ্রব্য করে করে কৃপা করে কৃপা করে হরে কৃপা করে হরে কৃপা করে তোমরা কষ্ট বদল মরে দিবে সৃষ্টি করে সৃষ্টি করে করা সমাপনা
কৃষ্ণের লীলা গান করিতে আশা কৃষ্ণের লীলা গান করিবে আশা রাধা কৃষ্ণের লীলা গান করিবে আশা রাধা কৃষ্ণের লীলা গান করিবে আশা নানাবিধ আয়োজন করি করি নিমন্ত্রণ কৃপা করে করো আগমন তোমরা বৈষ্ণবগণ মোর নিবেদন দৃষ্টি করে করে সমাপন। আর বললেন রামের রম্বা মূল্যগত সত্তা আর কত পূর্ণগত সংস্থাপনে আরে আমরা করি নমস্কার নারী গণে জয় করে আরে কেহ কেহ বলে হরি হরি ওহানে কেহ কেহ বলে হরি হরি রে। এবার সিজনে একটা অধিবাস কীর্তন মনের সাত মিটে গাইতে পারলাম না। কেন জানেন? প্রত্যেকটা অধিবাসী শুরু হয় 10টার পরে, 5, 10টা, 10:30 পর্যন্ত হয়। এর জন্য কিছু বলাও যায় না, পদগুলো সমাপ্ত করতে যাইয়া অনেক তাড়াহুড়া করা লাগে। তাই আজ কি বললেন, দধিকৃত সমন্বল সবে বেলায়ুক্ত এই তপ রমদল যান এই তপ আরে এই তপ রমদল যান দধিকৃত সবে বেলায়ুক্ত আনন্দ পরকা আমি আব নবদন প্রেমালা চন্ম কীর্তন দিবা
বলো পুলকের প্রেম রস সকলে হইয়া বসবে ফুলকের প্রেম রস সকলে হইয়া বসবে আরে আরো দিলাম চৈতন্য কীর্তন আরে আনন্দিল চৈতন্য সংকীর্তনে অধিকারী হইলেন নর হরি সংকীর্তনের অধিকারে হইলেন আরে পিলসন চিরগুণন্দ বিলসই প্রিয় গনন্দ শ্রীকৃষ্ণের লীলা গান করিবে নয়াসা শ্রীকৃষ্ণের লীলা গান করিবে না সেই রবে কোন যান এই পরম শ্রীকৃষ্ণ কন্যা চক্র বলরাম নিতা শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বলরাম নিত্যানন্দ দাস বৃন্দাবনে গুণগান দাস বৃন্দাবনে গুণ গায় আরে দাস বৃন্দাবনে গুণগান আরে দাস বৃন্দাবন আজ মহাপ্রভুর সিদ্ধান্ত কল্পে পরে জয় জয় নব তব দীপ মাঝে আজি জয় জয় নব দীপ মাঝ আহারে জয় জয় নব ও দীপ মাঝে রে সময় দিবাসে জয় জয় নব নবদ্বীপ মাঝে আরে জয় জয় নব ও দীপ বদনে শুভ অধিবাসে জয় জয় নব দীপ মাঝ আমার গৌরাঙ্গয়া আদেশ পাইয়া আহারে আদি ঠাকুর তৈত যাইয়া রে ওরে গৌরাঙ্গ আদেশ পাইয়া আহারে পরে
বদলে হরি বলে কলর বলে বৈষ্ণব সব ও হরি বলে কল রবরে কীর্তন মহোৎসবে আজ পদে অতিমা করে না দিবা কীর্তন মহোৎসবে করিল দিবাস কীর্তন মহোৎসবে করে অতিমা আহারে আপনি নিতাই দমা বাবাজি মালা চন্দন চন্দন রে রঘুনাথ সহকারে করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ আহারে করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ আহারে করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ আপনারা কবির সঙ্গে যারা সম্পৃক্ত আছে কীর্তনের সঙ্গে দুই একজন আসেন আপনি দিকে দাঁড়ান কাপাবাদিও ভাই আপনারা বরং করছেন আপনি হাতে লোকটা আপনারা তো সামনে যোগদান করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ আপনি এদিকে আসুন দাদা আপনি এদিকে কবাই আপনার দাঁড়ান আপনার দাঁড়ান দাদা ভাই মহাপ্রভুর দিকে টাকা আপনি হরে কৃষ্ণ অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্মর নাম এবং লীলা সংকীর্তন মহোৎসবে আজ আমরা আমন্ত্রণ করছি প্রার্থনা করছি শ্রীমান মহাপ্রভুর শ্রী চরণে আমরা আমন্ত্রণ করছি 64 মহন্ত দ্বাদশ কপাল অষ্টকবিরাজ জয় চক্রবর্তী সর্বগোস্বামী অনন্ত কোটি ভক্তগণার বৈষ্ণবগণের শ্রীচরণে ঝুঁকা টুকা
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলে সাহিত্যের বক্তব্য আস্তে আস্তে হরে কৃষ্ণ আমরা মহাপ্রভুর চরণে মন্তগুণের চরণে বৈষ্ণবের চরণে আমরা আজকের সংকল্প আপনারা দ্বারা খান হরে কৃষ্ণ জয় রাধে আপনি একটু দ্বারা খান শরীর গৌরপ্রিয় ভক্ত মন্ডলী আমরা শ্রীমন মহাপ্রভুর চরণে প্রার্থনা আমন্ত্রণ করছি প্রার্থনা করছি 64 মহন্ত দ্বাদশ গোপাল অষ্টকবির আচার্য চক্রবর্তী সর্বেশ্বরী অনন্তগুলি বক্তব্য বৈষ্ণবগণের চরণে আপনারা আমরা প্রকাশ করছি হরিনাম যজ্ঞের সংকল্প এক দিবা এক নিশি তারক ব্রহ্ম নাম এবং লীলা সংকীর্তন মহোৎসব মহাপ্রভুর চরণে বৈষ্ণবগণের চরণে এই প্রার্থনা রাখছি আমরা যারা যজ্ঞ দান করছে ওনারা এবং রঘুনন্দন গৌরীদাস কীর্তনে অনুগত যজ্ঞের অনুগত এবং যারা আজকের মধ্যে যজ্ঞ দান করছেন আমাদের অনেক ভুল হবে ত্রুটি হবে আপনারা নিজগুণে প্রমাদৃষ্টি কৃপা করিয়া মহতি তারক ব্রহ্ম নাম এবং লীলা সংকীর্তন মহোৎসবকানা আপনারা কৃপা করিয়া বৈষ্ণবগণ মহন্তগণ আপনারা যজ্ঞ কানা পুরাইয়া দেবেন তাই আজকে বলছেন অবৈষ্ণব তোমরা বিনা গুণে যজ্ঞ অবৈষ্ণব তোমরা নিজ গুণে যজ্ঞ বৈষ্ণব করে দিবে ওই আমি মালা দিলাম আমি মালা দিলাম চন্দন দিলাম পুরাইতে হরিনাম যজ্ঞ পুরাইতে মালা দিলাম চন্দন দিলাম হরিনাম যজ্ঞ পুরাইতে মালা দিলাম চন্দন দিলাম কি আছে আমারও কি বলে গো দেব কি আছে আমার আমি কি বলে দেব হরিনাম যজ্ঞ পুরাইতে কীর্তন আছে আমার দেব হরিনাম যজ্ঞ পুরাইতে কীর্তন আছে আমার কীর্তন দেব তোমরা নিজ গুণে যজ্ঞ পুরাইয়া দিও যজ্ঞে যজ্ঞ পুরাইয়া দিও নিজ গুণে যজ্ঞ পুরাইয়া দিও অবৈষ্ণবগণ করে নিবেদন তোমরা নিজ গুণে যজ্ঞ করিও পুনঃ বৈষ্ণবগণ করি নিবেদন নিজ গুণে যজ্ঞ পুরাইয়া দিও ওরে মালা দিলাম মালা দিলাম চন্দন দিলাম হরিনাম যজ্ঞ
এবার মহাপ্রভু গোবিন্দ দাসকে বললেন মৃদঙ্গে তাল করো। তাই মহাপ্রভুর আদেশ পেয়ে গোবিন্দ